নমস্কার, নমস্কার, নমস্কার। যোগ দর্পণে স্বাগত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকা ও সুস্থ থাকার লক্ষ্যে যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আমি তাপস কুমার সাঁতরা আপনাদের সামনে আবার এসে উপস্থিত হয়েছি। সমস্যা কি সমস্যা? টেনশন? কোনো সমস্যাই নয়। আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে বলি, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন। টেনশন মন ও তার প্রকৃতি। প্রাণকে ঘিরেই যেমন আমাদের অস্তিত্ব, তেমনি মনকে ঘিরেই টেনশন। টেনশন নামক এই ভয়ঙ্কর, ক্ষতিকারক অসুস্থতার মধ্যমণি হল সেই মন। মনকে ঘিরেই আমাদের জীবনে আনন্দ, উচ্ছ্বাস, গতিময়তা, উত্থান কিংবা চূড়ায় আরোহণ। আবার অন্যদিকে এই মনকে ঘিরেই জীবনে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা বেদনা, সংঘাত, বিপর্যয়, সর্বোপরি পতন। তাই না? টেনশন যখন মনকে ঘিরেই, তাহলে মনকে বুঝতে পারলে তার স্বভাব সম্বন্ধে ওয়াকিবহাল হলে তার ওপর আধিপত্য তথা প্রভুত্ব করতে পারলে এই ক্ষতিকারক জীবন যন্ত্রণার মুখপত্র টেনশন আমাদের কাছ থেকে পরাজিত হবেই হবে। তাই না? মন খুব দ্রুত চঞ্চল, তাই না? মনে উত্থান পতনও চলে দ্রুত। মন দ্রুত নানান আকর্ষণে আকর্ষিত হয়, আবার মন অহং প্রকাশে সদাই ব্যস্ত থাকে। বৃষ্টি পড়ছে, আবার রোদও উঠছে। এক ব্যক্তি তার আত্মীয়র বাড়ি যাচ্ছিল। সে একটা নতুন জুতো পরেছে। যখন বৃষ্টি হচ্ছে, ব্যক্তিটি ভাবছে নতুন জুতোটা না পরে এলেই ভালো হতো, জুতোটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। পরক্ষণেই যখন রোদ উঠেছে, ব্যক্তিটি ভাবছে ভাগ্যিস নতুন জুতোটা পরে এসেছি, আত্মীয়র বাড়ি যাচ্ছি, তারা আমায় কি ভাবতো। সাধারণত এমনই চলে মনে, ক্রমান্বয়ে গতিতে। সাধারণ অবস্থায় বা ভাষা চিন্তায় খুঁজে পাওয়া যায় না মনকে, সন্ধান মেলে না তার গতিবিধি। সাধারণ অবস্থায় ব্যক্তি বুঝতে পারে না তার পরবর্তী ক্রিয়াকাণ্ডের রূপরেখা। ফলে মন যদি তখন শুভ খাতে বয়, অর্থাৎ শুভ দিকে পদার্পণ করে, তখন ব্যক্তিটি কল্যাণজনক কাজের রূপ দেয়। অনুরূপভাবে মন যখন অশুভ খাত বেয়ে চলে, তখন অশুভ ক্ষতিকারক কর্মরূপে সেই কর্মের বহির্প্রকাশ ঘটে। সমাজের নিকটে নিন্দিত হয়। এই ভালো মন্দ কাজে ব্যক্তির মনের ওপর ব্যক্তির বুদ্ধির কোনো প্রভাব থাকে না, ব্যক্তি সত্তাও বিকাশ ঘটে না। এক্ষেত্রে মন ইন্দ্রিয়গুলির নেতৃত্ব দেয় ও তাদের সহযোগী হিসাবে
প্রধানত কাজ করে থাকে। এই সব ক্ষেত্রে ব্যক্তিকে ভালো কিংবা মন্দ হিসেবে চিহ্নিত করা তাই দুষ্কর হয়ে দাঁড়ায়। বোঝা যাচ্ছে কখন সে ভালো কাজ করে আবার কখন সে ক্ষতিকারক কাজ করে। সেই কাজের সঙ্গী হয় মন শিশুর ন্যায় বিচার করে। এই শিশু মনের ওপর নির্ভর করা বিপজ্জনক। ব্যক্তি যদি বিশ্লেষক হন, তিনি যদি বিশ্লেষণ করেন ব্যক্তি জীবনে মনের অবস্থান, তার প্রকৃতি, তার ক্রিয়াকাণ্ড, তবে মিলবে প্রয়োজনীয় উত্তর। বোঝা যাচ্ছে তো? আমাদের স্থূল দেহ, তার ওপরে আমরা স্থান দিই ইন্দ্রিয়ের, অর্থাৎ স্থূল দেহ অপেক্ষায় ইন্দ্রিয়ই হচ্ছে বড়। এই ইন্দ্রিয়, তার ওপর আমরা স্থান দিই মনের, অর্থাৎ ইন্দ্রিয়ের অপেক্ষায় মন হলো বড়। এই মন, তার ওপর আমরা স্থান দিই বুদ্ধি, অর্থাৎ মন অপেক্ষায় বুদ্ধিই হলো বড়। যাই হোক, যেটা ভুললে চলবে না একেবারে, পিতামাতা বা বড়রা ছোট ছেলে মেয়েদের কথা, ওদের সমস্যা সংক্রান্ত বিষয় গুরুত্ব দিয়ে শুনুন। এটা মনে রাখতে হবে। অযথা ধমক, বকাবকি, চিৎকার করলে ওদের মধ্যে কুণ্ঠা ও দ্বন্দ্ব তৈরি হয়। হীনমন্যতায় ভোগার সম্ভাবনা থেকে যায়, যা থেকে ওদের উৎপত্তি হতে পারে টেনশন। এটা কিন্তু মনে রাখবেন। যাই হোক, আবার চলে আসি। এই বুদ্ধি, আগে যেটা বলছিলাম, এই বুদ্ধি, তার ওপর আমরা স্থান দিই বুদ্ধি নিয়ন্ত্রণকারী শক্তি, অর্থাৎ প্রাণ শক্তি, যাকে অন্য নামে আমরা আত্মা বলে থাকি। অর্থাৎ প্রাণ শক্তি বা আত্মশক্তিকে আমরা সর্বোচ্চ স্থান দিই। তাহলে আমরা পাই স্থূল দেহ অপেক্ষায় ইন্দ্রিয় বড়, ইন্দ্রিয় অপেক্ষায় মন বড়, মন অপেক্ষায় বুদ্ধি বড়, আর বুদ্ধি অপেক্ষায় বুদ্ধির পরিচালনকারী প্রাণ শক্তি বা আত্মশক্তি বড়। তাহলে ব্যক্তি জীবনে স্থূল দেহের স্থান সর্বনিম্নে এবং সর্বোচ্চ স্থান হল প্রাণ শক্তি বা আত্মশক্তি। বিশ্লেষক যিনি, তিনি মন ও বুদ্ধির অবস্থান সম্পর্কে জানতে পারেন। মনের প্রকৃতি, সাধারণ অবস্থায় মন দ্রুত চঞ্চল হয়। মন আমাদের সামনে নানাভাবে, নানান রূপে প্রকাশিত। মন কখন অশান্ত, আবার কখন সে শান্ত, কখনো বিভিন্ন মুখে প্রবাহিত, আবার কখনো নির্দিষ্ট মুখে ধাবিত, কখনো সে বেপরোয়া, আবার কখনো বাধ্য, কখনো প্রেমময় আনন্দময়, আবার কখনো সে বিমর্ষ, কখনো সে স্নেহময়ী করুণাময়ী, আবার কখনো সে আক্রমণাত্মক হিংস্র, কখনো সে ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ, আবার কখনো সে বিষয়ে নির্লিপ্ত, কখনো সে ভালো লাগা বিষয়ের পিছনে ধাবমান, আবার কখনো সে তা পরিত্যাগে ব্যস্ত, কখনো সে লোভে মত্ত, আবার ত্যাগেও ব্যস্ত। এই রকমই অজস্র ধরনের ব্যস্ততাতে মন সদা ব্যস্ত। মনকে বশ করা, তাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, কিন্তু অনুশীলন, চেষ্টা ও বৈরাগ্যের দ্বারায় মনকে বশে আনা সম্ভব। চাই নিষ্ঠা, একাগ্রতা ও ধারাবাহিক চেষ্টা।
অনুশীলন, তার ফলে মনের গতিবিধি খোঁজ পাওয়া যায়। সর্বব্যাপী মনের ওপর প্রভুত্ব করা সম্ভব হয়। তাই মন ও তার প্রকৃতি অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অসংখ্য অসংখ্য শেয়ার করুন। আমরা অর্থাৎ আমি তাপস কুমার সাঁতরা এরপরে আবার আসবো টেনশন ও পঞ্চ ইন্দ্রিয় তার কাজ কি সেইগুলো নিয়ে এর পরের ভিডিওয়ে আমি আলোচনা করব। ধারাবাহিকভাবে আমাদের এই টেনশন মুক্ত সুস্থ জীবনের জন্য টেনশনকে কিভাবে ছক্কা মারবেন তার জন্য এই ভিডিওটা অতি অবশ্যই দেখবেন যোগদর্পণ চ্যানেলে। যোগদর্পণ চ্যানেলে স্বাগত। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই লক্ষ্যে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।